জানতে পেরে গেল তার বাবার এরকম অবস্থার জন্য দায়ী ওই ধীমান সেন। তাই তো গীতা এবার ধীমান সেনকে এসে উচিত শিক্ষা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। প্রথমেই আমরা দেখতে পাবো যে গীতা তো তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার বাবার এমনটাই অবস্থা যে মানসিক অবস্থাও কিন্তু হারিয়ে ফেলছে গীতার বাবা। গীতা অনেক বোঝানোর পরেও কোনো মতেই বলে না যে সেই কারা এই কাজগুলো করেছে, তাদের নাম বলে না। তারপরে তো গীতা বড়বাবুকে ফোন করে, আর বড়বাবুর কাছ থেকে গীতা জানতে পারে এই সমস্ত কাজ করেছে ওই কৃপান আর কিরণ কান্তির লোকজন। তো গীতা এবার দেরি না করে বড়বাবুকে সাথে নিয়ে চলে যায় কৃপানের বাড়ি, আর সেখানে গিয়ে কৃপানকে ধরে আনে, আর কৃপানকে ধরে এনে বস্তিতে এনে ফেলে। এবং যেমনভাবে গীতার বাবাকে মেরেছিল ওই কৃপান, ঠিক তেমনভাবেই গলাতে বেল্ট বেঁধে বেধড়কা মারতে থাকে কৃপানকে, আর বলতে থাকে আমার বাবার এরকম অবস্থা তোরা কেন করলি, আমার সাথে তোদের দোষ ছিল কিন্তু আমার বাবার সাথে তো ছিল না। তারপরে তো কৃপান ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে গীতা তুই আমাকে ছেড়ে দে, গীতা তোর ভালো হচ্ছে না। কিন্তু গীতা কোনো মতেই ছাড়ে না, অপরন্তু ওই বেলটা দিয়ে বেধড়কা মারতে থাকে কৃপানকে। আর কৃপান বলে কিন্তু আমি এই কাজটা একা করিনি, তুমি আমাকে একা কেন ধরছো? তখন গীতা বলে কে করেছে, তুই ছাড়া আর কে এই কাজটা করতে পারে? তখন কৃপান বলে আমার সাথে এই কাজটা করেছে ধীমান সেন, আর ধীমান সেনই এই সমস্ত কাজ আমাকে করতে বলেছিল। গীতা তো ভীষণ রেগে যায়, আর সেখানেই বস্তির মধ্যে কৃপানকে ছেড়ে বড়বাবুকে বলে যে বড়বাবু আপনি এই কৃপানকে অ্যারেস্ট করুন, আমি চললাম ধীমান সেনকে আনতে, আপনি আমার পিছু পিছু আসুন। তারপরে তো গীতা কৃপানকে অ্যারেস্ট করিয়ে চলে যায় ধীমান সেনের কাছে, আর ধীমান সেনের অফিসে গিয়ে ধীমান সেনের কলারে ধরে তাকে টেনে বলে আমার বাবা কি দোষ করেছিল যে আমার বাবাকে এত বড় শাস্তি তোমরা দিলে। তারপরে ধীমান সেনকে টেনে নিয়ে আসে বস্তিতে, আর যেমনভাবে ঠিক গীতার বাবাকে মেরেছিল ঠিক কৃপানের মতন করে ধীমান সেনকে সেরকমভাবে মারতে থাকে গীতা। ধীমান সেন বলে এই গীতা এলএলবি এটা কিন্তু তুই ঠিক করছিস না। গীতা বলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলবে আদালত। তারপরে তো গীতা বড়বাবুর হাতে তুলে দেয় ধীমান সেনকে, আর বলে বড়বাবু এই ধীমান সেন আর কৃপানকে আপনি অ্যারেস্ট করুন, ওনাদের বেল তো হবেই না, অপরন্তু কোর্টে আমি এমনভাবে সাক্ষী দেব আমার বাবার ওপর এত অত্যাচার করার জন্য যে ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড হতে হবে। তাহলে বন্ধুরা গীতা এমনটা করলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই, নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে।